Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Thursday. তো আজকে সকালটা শুরু করছি প্রাণায়াম দিয়ে। নয় প্রাণায়াম দিয়ে করি, নয় গোপালকে ম্যাক্সিমাম তোলা দিয়ে শুরু করি, নয় বিছানা তোলা দিয়ে শুরু করি। তো কিছু না কিছু প্রকার করে আমার লাইফস্টাইলে যেটা শুরু হয় সেটা দেখানো দিয়ে শুরু করি। তো আজকেরটা যা দেখছেন সেটা দিয়ে শুরু করলাম। তো দেখতে থাকেন আজকে সারাদিন। গরম জল রেডি হয়ে গেছে, বাথটব সব কিছু চন্দন বাটে রেডি। এবার এগুলোকে স্নান করবে। কৃষ্ণ কৃষ্ণ গোপুসোনার বৃহস্পতিবার 9:15 ভোগ লাগলো। দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে গোপু অয়েল ম্যাসাজ করে স্নান করেছে। এবছর শীতে বের করতে ভুলে গেছিলাম, আজকে বেশি ঠান্ডা শুরু হয়েছে, এবারে এই ম্যাসাজ করি গোপুসোনাকে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এতে দুটো ডিম দিতে বলেছিলাম মা, ডিম যেন দেখা যাচ্ছে না, শুধু আলু ভাজা লাগছে। কেন এরকম হলো? কিন্তু সবচেয়ে দুটো দিয়েছে এখনো খোলা আছে। আমি ভালোবাসি বলে একটু খেয়ে নিয়েছি ডিম। তাই হবে, টিপটমি করতে হতে পারো। স্বাদটা তো এসছে আমার ডিম আলু ভুজিয়া স্বাদ। এরপর হঠাৎ কি ইচ্ছা হলো, আজ থেকে মনে হয় 12-14 বছর আগের যেসব জ্যাকেটগুলো শাড়ির সাথে পরে পরে দেখছিলাম, যেহেতু এখন পাহাড়টা আর অনেক বছর যাওয়া হচ্ছে না, আর এখন দেখেছি ওভারকোট বলে যে বড়গুলো, সেগুলো শাড়ির সাথে বেমালুম মানিয়ে যায়। আর কলকাতাতেও লোক পরছে। আগে ভাবতাম কলকাতার ঠান্ডায় এইসবগুলো পরে কী করে, তো পরে তো নিচ্ছে অনেকেই দেখি, হয়তো নিউ স্টাইলে সেগুলো এসছে দেখতে, কিন্তু আমার এই ওল্ড স্টাইলেরগুলোও বেশ মানিয়ে যাচ্ছে। আমি যা ফেসবুকের জন্য একটু রিলস বানাতে পরে করলাম, তাই আপনাদের সেটা বলছি। কিন্তু সেই কথাগুলো চাপা দিয়ে আমি একটু ভয়েস ওভার করে দিলাম। তো কী বলছি আমি নিজেও জানি না এই মুহূর্তে। সোনার বৃহস্পতিবারের ভোগ সেই পাক্কা 1:30 হয়েছিল। কি সুন্দর এক একদিন, আগের মতো একটাই না পারি। যাই হোক, যেটা সত্যি বলে দিলাম, দুপুরবেলার ভোগ খাওয়ার সময় দর্শন করিয়ে দিই। রাধে রাধে। কেন বাবা? রাধে রাধে। থোর খাইনি, ব্রকলিটা খাচ্ছিস তো? হ্যাঁ, দিদা কিন্তু ব্রকলি করাটা শিখে গেছে। আমি অবশ্য ওই সবগুলো কিরম করতাম, বাবু থোর খায়নি, তোমাকে থোর তুলে দিয়েছে। এই ডিমটা কার? আমি তো ডিম খেয়েছি, এরকম পেছন থেকে কি সব বেরিয়ে যাওয়া ডিম আমি খাই না।
কি জানি, তুমি তোমারটা না, এটা তোমার এক্সট্রাটা মনে হয়, তুমি যে মাছ খাওয়ার বদলে খেতে না, না আজ না ট্যাংরাটা হয়েছে খাচ্ছ। ট্যাংরার সাথে কিছু দিয়েছ? আমি শুধু শুধু খেয়েছি। আর আগে বলো ট্যাংরার সাথে কি দেওয়ার? পাবদাটা কিভাবে এতেই দিয়ে দিয়েছো? ওই পাবদা করে নিয়ে তো হলুদ মাখানো কিন্তু ভাজা ছিল। ওই জন্য বাবুকে দিয়ে দিই। ঠিক আছে চলো, আমি তো এখন থোড় খাই, কিন্তু দিদা আজকাল ব্রকলিটা ভালোই করছে। আমার মতো সস ফস দিয়ে না হোক। এখন আবার একটু কালো টিপ পড়া লোকে দেখবে, কি খাওয়ার সময় এত সাজগোজ কেন? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গোপু আসছে দোল্লা সিংহাসনে, রাধে রাধে। গোপু সোনার 7:10 বৃহস্পতিবারের সন্ধে, ভোগ লাগলো রাধে রাধে, দর্শন করিয়ে দিই সন্ধ্যেবেলার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মুড়ি মাখা চা হলো, তার চায়ের পর্বের পরেই তো বসে থাকা, গোপালের আবার শয়ন দেওয়া, আমার জব করা, এইগুলো আর ভিডিও ক্যাপচার আমি করি না। আর কোথাও যাওয়ার না থাকলে ওটার পর শটাং চলে আসা রাতের খাবারে, মানে সন্ধ্যেরটা খাবার দেখেই চা খেয়ে নিই। আজ এটা 10:30, তাই পরপর ভিডিও দিয়েই শেষ করতে হয় আমার রোজ একঘেয়ে ব্লগ, কী আর করা যাবে। বাবু আজকে কাটাপোনা দিলাম না, একটা ট্যাংরাও হ্যাঁ এর মধ্যে ছিল, এটা ও দেখলাম তো পাবদা ভাজাও বেলা থেকে খাচ্ছিস, ঠিক আছে। যে কটা বাজে 11:15, পারলে কত সুন্দর রেডি করে খাওয়াই রাখি। মা রেডির পরও দেরি করো কেন? তাহলে কি বুঝলা কোন ব্যাপারে? রুটির 100 টাকা। তো আজকের মতো ডিনার টিভিতে আবারও ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন সকাল, নতুন ডে ব্লগ নিয়ে।